বিভিন্ন প্রকল্পে দুর্নীতি থেকে বড়জোড়া শিল্প তালুকে তোলাবাজির অভিযোগ এবং এই অভিযোগকে কেন্দ্র করেই বাঁকুড়ার তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়িতে আছড়ে পড়ল জনরোষ। বাড়ির বাইরের অংশে একেবারে ভাঙচুর চালায় স্থানীয়রা। যে ছবি দেখতে পাচ্ছেন, বাগান তছনছ করে দেওয়া হয়। তাদেরকে ধরা উচিত। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাদের কত টাকা ভাবুন, তাও তো কোথা থেকে এসেছে? বাঁকুড়ার তৃণমূল পরিচালিত ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল আবাস থেকে শৌচালয় প্রকল্পে কাটমানি নিতেন পঞ্চায়েত প্রধান, অভিযোগ বিজেপির। বাঁকুড়ার তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়িতে আছড়ে পড়ল জনরোষ। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি থেকে বড়জোড়া শিল্প তালুকে তোলাবাজির অভিযোগ। একেবারে ভেতরের যে বাগান সেটা তছনছ করে দেওয়া হয়, বাড়ির বাইরের অংশ ভাঙচুর চালায় স্থানীয়রা। চলো জনরোষ। আজকে সাধারণ গ্রামের মানুষরা এসে তার বাড়িকে ঘেরাও করলো। কারণ একটাই, আমরা যদি সঠিক সময় মতো এসে এখানে না পৌঁছাতাম আরও কিছু বড় ধরনের বিপদ ঘটতে পারত। এই যে একটা সামান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাসাদ সমান অট্টালিকা তৈরি করেছে কোটি কোটি টাকা খরচা করে, এই এত টাকা এলো কোথা থেকে? তিনি একজন সামান্য রং মিস্ত্রি ছিলেন। এই কারণে আজকে মানুষ ক্ষোভে উঠেছে। আমরা তো এসে দেখলাম যে জনতা খেপে গেছে। কারণ এই জন্যে খেপেছে, গ্রামের মানুষের লুটের টাকা, আবাসনের টাকা, বাথরুমের টাকা, কারখানার শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করেছে। ওখানে ধরুন আড়াই বছর কোনো ফেরত পেমেন্ট দেয়নি, সেই টাকা প্রধান খাচ্ছে। যত কারখানার সমস্ত টাকা উনি এইসব করেছেন। ওর বাবা রং মিস্ত্রি করতো, আমাদের কাছে বিড়ি খুঁজে খেয়েছে এই সব রাজবাড়ি। এটা হলো কি করে? আমারই বাথরুমের টাকাটা দেয়। জনরোষ
কারণ জনরোষ টাকা হবে না কেন? উনি 2023 সালের জুলাই মাসে পঞ্চায়েতের প্রধান হয়েছেন। আজকে 2 বছর 2.5 বছরের মধ্যে এত বড় প্রাসাদ সম অট্টালিকা, ওনার বেতন কত ছিল? একটা পঞ্চায়েতের প্রধানের বেতন কত? 3,000 4,000 টাকা। 3-4 হাজার টাকায় একটা প্রাসাদ সম অট্টালিকা হয় কি করে? এটা গরিব মানুষের শোষণের টাকা, গরিব মানুষের বুকে পা দেওয়ার টাকা। সমস্ত স্তরের দুর্নীতি, চাল চুরি থেকে আরম্ভ করে ডাল চুরি, রেশন চুরি, রাস্তা চুরি, পুকুর চুরি, শিল্পাঞ্চলের শ্রমিকদের বুকে পা দিয়ে তাদের ইএসআই পিএফ এর টাকা চুরি, এমনকি ন্যায্য পেমেন্টটুকু শুধু দেয়নি, বোনাসের টাকা, এমনকি তার কয়েকটা ডাম্পার চলে এই বর্জরা শিল্পাঞ্চলে, তার জলের ট্যাঙ্কার চলে শুনেছি, সেগুলোর সমস্ত কিছু আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমি শুনতাম রং মিস্ত্রি ছিল, ওটা ঘুরঘুরে অঞ্চলের মানুষ জানে, বর্জরা অঞ্চলের মানুষ জানে, রং মিস্ত্রি ছিল, কোমরে দড়ি বেঁধে দুতলা বাড়িতে উঠতো, দিয়ে রং করে বেড়াতো। আজকে সেই রং মিস্ত্রি 250-300 টাকা বেতনের রং মিস্ত্রি এই 2 বছরের মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে এত বড় অট্টালিকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।